মোটু বলে, পাতলু পাতলু তুমি কোথায় গেলে? আরে, এটা তো মোটু পাতলুর মোটু আঙ্কেল এসেছে আমাদের এখানে। কিন্তু মোটুর তো খুব দুঃখ। ও পাতলু, তুমি কোথায় গেলে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি এই জঙ্গলে চলে এসেছি। আরে মোটু বাবু, আর কান্নাকাটি করবেন না। আপনি তো সিঙ্গারা খেতে ভালোবাসেন, এই নিন সিঙ্গারা খান। সিঙ্গারা, সুগন্ধ। এই বলে মোটু তো সিঙ্গারার গন্ধে আনন্দিত হয়। ও কাকু দেখো, কি সুন্দর একটা ছোট্ট বাচ্চা লক্ষ্মী প্যাঁচা বসে আছে ফুল গাছে। হ্যাঁ, কোথায় রে কোথায়? এই তো, দেখো না, এই তো এই গাছটা, এই গাছটা। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের পর্বে আপনারা দেখেছেন রানী ও রানীর পরিবারের সবাই জঙ্গলে পিকনিক করতে এসেছে। এখন ভোর হয়ে গেছে। এখানে বাচ্চারা টেন্টের মধ্যে ঘুমিয়ে আছে। রানী বলছে, মনে হচ্ছে সকাল হয়ে গেছে, আর শুয়ে থাকতে ভালো লাগছে না। বাবা, টিনা, বান্টি, রিয়া, পিয়া সবাই তো দেখছি খুব ঘুমাচ্ছে। এই টিনা, ওঠ না রে, দেখ সকাল হয়ে গেছে, উঠে পড়। আর কতক্ষণ ঘুমাবি? ওহ রানী দিদি, একটু ঘুমাতে দাও না, ছুটির সময়, এখন একটু ঘুমাই। প্রত্যেক দিন স্কুলে যেতে হয়, সেই ভোরবেলা উঠতে হয়, ভালো লাগে না। ধুর, আমাকে ঘুমাতে দাও তো। আচ্ছা বাবা, ঠিক আছে, তোরা ঘুমা, আমি উঠে পড়ি। যাই, বাইরে দেখে আসি। এখানে না গাছে খুব সুন্দর সুন্দর পাখি ডাকে। আমি দেখি তো গাছে কেমন কেমন পাখি এসেছে। আমি উঠে পড়ি। এই বলে রানী তো উঠে পড়ে ঘুম থেকে। এদিকে বড়রা গল্প করছে, সকালবেলা চা খাচ্ছে। মৌসুমি বলছে, কালকে ভালোই আনন্দ হলো, বলো আকাশ? হ্যাঁ, ঠিক বলেছ। জানিস দিদি, তোর রান্নাটা না খুব ভালো হয়েছিল। চিকেনটা যা তুই সুন্দর রান্না করেছিলি না, খেতে দারুণ লেগেছে। হ্যাঁ বৌদি, খুব ভালো রান্না হয়েছিল। আর জঙ্গলটাও তো আমরা ঘুরলাম, এদিক সেদিক কত গাছ, কত রকমের গাছ, আর কত রকমের জংলি ফুল আছে, দেখেছো দিদি? হ্যাঁ, দেখলাম তো, কত রকমের জংলি ফুল আছে, সেগুলো কি সুন্দর দেখতে। আমাদের ওখানে তো এইসব ফুল দেখাই যায় না। তাই তো। আচ্ছা, এই গাছগুলো কিছু এখান থেকে তুলে নিয়ে গেলে হয় না? আমাদের বাড়িতে টবে গিয়ে লাগাবো, হবে না? তুমি কি আবার জঙ্গল থেকে গাছ তুলে নিয়ে যাবে ভাবছো নাকি? সত্যি, এটাই বাকি ছিল মৌসুমি তোমার। ওহ, তোমরা সবসময় মজা করো, আমি যাই বলি তোমরা মজা করো। এইভাবে এখানে তো বড়রা চা খায় আর গল্প করতে থাকে। রানীর মা বলে, এবারে বাচ্চাদেরকে গিয়ে ডাকি, অনেক সকাল হয়ে গেছে, ওরাও তো কিছু খাওয়া দাওয়া করবে। যাই, বাচ্চাদের গিয়ে ডেকে নিয়ে আসি। তারপরে এখানে রানী চলে আসে। রানীর মা বলে, আরে রানী, এই তো, রানী তো ঘুম থেকে উঠে গেছে দেখছি। হ্যাঁ মা, আর শুয়ে থাকতে আমার ভালো লাগছিল না। কেন রে, ছুটির দিন, একটু বেশি করেই ঘুমাতে পারতিস। না না, আমার আর শুয়ে থাকতে ভালো লাগছিল না। এখানে কত সুন্দর সুন্দর গাছ আছে, জংলি ফুল, ফুল গাছ, তাতে সুন্দর সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে। আমি কালকেই দেখেছি। আমার মনটা না এদিকেই পড়েছিল। ভাবছিলাম কতক্ষণে সকাল হবে আর আমি ওই পাখিগুলোকে দেখতে পাবো, ওই ফুলগুলোকে দেখতে পাবো। ঠিক বলেছিস রানী, চল তুই আর আমি গিয়ে একটু গাছগুলো দেখি, গাছে কেমন কেমন পাখি এসেছে সব দেখি। হ্যাঁ কাকু, আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে? নিয়ে চলো না কাকু, আমি তোমার সঙ্গে যাব। আর টিনা, বান্টি, রিয়া, পিয়া ওরা যাবে না? আমি তো ওদেরকে ডাকলাম, ওরা কেউ উঠলো না। সবাই বলছে আমরা ঘুমাবো, ছুটির দিন, আমরা একটু বেশিক্ষণ ধরেই ঘুমাবো। হ্যাঁ, ওরা ঘুমাতে পারলেই খুশি। যা যা রানী, তুই ঘুরে আয়, জঙ্গলটা ঘুরে আয়, দেখ মনটা খুব ভালো লাগবে। রানী আর রানীর কাকু এইভাবে জঙ্গলে ঘুরে ঘুরে দেখতে থাকে। দেখো কাকু, কি সুন্দর, এখানে কত রকমের ফুল গাছ আছে। এই ফুলগুলো আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাই না। কি করে দেখবি রে, এগুলো তো সব জঙ্গলের ফুল, এগুলোকে জংলি ফুল বলে। তাই জংলি ফুল বলে? হঠাৎ রানীর চোখে পড়ে এখানে একটা কি সুন্দর লক্ষ্মী পেঁচা বসে আছে। ও কাকু দেখো, কি সুন্দর একটা ছোট্ট বাচ্চা লক্ষ্মী পেঁচা বসে আছে ফুল গাছে। হ্যাঁ, কোথায় রে কোথায়? এই তো, দেখো না, এই তো এই গাছটা, এই গাছটা। ও তাই তো, বাহ কি সুন্দর পেঁচাটা দেখতে।
কিন্তু দিনের বেলা তো পেঁচা এইভাবে বাইরে বেরোয় না। দিনের বেলা তো ওরা ঘুমায় আর রাত্রের বেলা বেরোয়। এটা কোনো পেঁচার ছোট্ট বাচ্চা হবে, মনে হয় বাসা থেকে বেরিয়ে এসেছে। তাই কাকু, ওর বাসায় কে কে থাকে গো? ওর মা থাকে, বাবা থাকে? হ্যাঁ রে হ্যাঁ, ওদের বাসায় ওর মা বাবা সবাই থাকে। আর পেঁচা কি খায় কাকু? পেঁচা পেঁচা ইঁদুর, সাপ, টিকটিকি এইসব খায়। কি মা, কি সুন্দর দেখতে পেঁচাটা! আরও টিকটিকি, সাপ, ইঁদুর এইসব বাজে বাজে পচা পচা জিনিস খায়? হ্যাঁ রে, ওরা তাই খায়। রানী ডাকে, ও মা, মা তাড়াতাড়ি এসো, ও মামি, মামা এসো, দেখো দেখো, টিনা বান্টিকে ডাকো, কি সুন্দর এখানে একটা লক্ষ্মী পেঁচার বাচ্চা বসে আছে, খুব সুন্দর দেখতে। টিনা, বান্টি, রিয়া, পিয়া সবাই চলে আসে এই লক্ষ্মী পেঁচাটাকে দেখতে। রিয়া বলে, কি সুন্দর পেঁচাটা দেখতে, পেঁচার রংটা দেখ, কি ভালো লাগছে। হ্যাঁ রিয়া দিদি, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, পেঁচাটাকে ধরে আমরা বাড়ি নিয়ে যাব? তুই তো যা দেখি সব বলিস বাড়ি নিয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব না, কিন্তু ওর গায়ে হাত দিই, ওকে একবার ধরি না। না রে, ধরতে যাস না, ধরতে গেলেই উড়ে যাবে, আর দেখতে পাবি না। তারপরে এখানে বাচ্চারা মায়েদের সঙ্গে সবাই বসে থাকে, গল্প করে, খেলা করে। এরকম সময় হঠাৎ এখানে মোটু চলে আসে। মানে মোটু পাতলুর মোটু চলে আসে একটা ড্রাম বাজাতে বাজাতে। মোটু বলে, পাতলু, পাতলু, তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে? বাচ্চারা তো এখানে মোটুকে দেখে খুব খুশি হয়। আরে, এটা তো মোটু পাতলুর মোটু আঙ্কেল এসেছে আমাদের এখানে। হ্যাঁ রানী, চিনতে পারছিস? এটা তো মোটু আঙ্কেল এসেছে। হ্যাঁ, চল চল, আমরা গিয়ে মোটু আঙ্কেলের সঙ্গে কথা বলি। কিন্তু পাতলু আঙ্কেল তো নেই এখানে, মোটু পাতলু তো একসঙ্গেই থাকে। আরে, এ তো টিভিতে কার্টুন ক্যারেক্টার দেখায়, সেই মোটু চলে এসেছে। তাই তো, বাচ্চারা তো মোটু পাতলু দেখতে খুব ভালোবাসে। এই মোটু আঙ্কেলকে দেখলে ওরা তো খুব খুশি হবে। এই মোটু বাবুকে তো ওরা ছাড়তেই চাইবে না। কিন্তু মোটুর তো খুব দুঃখ। ও পাতলু, তুমি কোথায় গেলে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি এই জঙ্গলে চলে এসেছি। সেই কোথায় ফুরফুরিনগর, ফুরফুরিনগর থেকে আমি এই ড্রাম বাজাতে বাজাতে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। যদি তুমি এই ড্রামের আওয়াজ শুনে আমার কাছে চলে আসো। পাতলু, তুমি কোথায় গেলে? আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। এমনি করে তো মোটু এখানে কাঁদতে থাকে। আকাশ বলে, আরে মোটুবাবু, আপনি আমাদের এখানে এসেছেন, আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের, আপনাকে দেখে তো বাচ্চারা খুব খুশি হবে, আসুন আসুন বসুন। আমি বসতে আসিনি দাদা, আমি আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না, পাতলু হারিয়ে গেছে। সে কি, পাতলুবাবু আবার কোথায় চলে গেল? আর বলবেন না দিদি, রাত্রের বেলা শুলাম একসঙ্গে, তারপরে সকালবেলা ঘুম ভাঙতেই দেখছি পাতলু আমার পাশে নেই। সেই যে নেই, আর ওকে খুঁজেই পাচ্ছি না। খুঁজতে খুঁজতে আমি ফুরফুরিনগর ছেড়ে এই জঙ্গলে এসে পড়েছি। আমি এক্ষুনি চলে যাব, আমার একদম মন ভালো নেই। আমি পাতলুকে খুঁজতে এক্ষুনি চলে যাব এখান থেকে। বাচ্চারা বলে, না না, ও মোটু আঙ্কেল, থাকো না থাকো না, আমাদের সঙ্গে একটু গল্প করো না, খেলা করো না, তোমাকে কোনোদিন চোখের সামনে দেখতে পাবো আমরা ভাবিইনি। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, কিন্তু কি করব বলো, আমার একদম মন ভালো নেই, আমি খুব দুঃখী। আরে মৌসুমীদি, মোটু তো সিঙাড়া খেতে ভালোবাসে, মোটুবাবুকে সিঙাড়া এনে দাও, আমাদের কাছে তো আছে, দেখো ওনার মনটা একটু ভালো হবে হয়তো। যা বলেছ জয়দা, আমি এক্ষুনি সিঙাড়া এনে দিচ্ছি মোটুবাবুকে। আরে মোটুবাবু, আর কান্নাকাটি করবেন না, আপনি তো সিঙাড়া খেতে ভালোবাসেন, এই নিন সিঙাড়া খান। সিঙাড়া, সুগন্ধ। এই বলে মোটু তো সিঙাড়ার গন্ধে আনন্দিত হয়, সে সিঙাড়া খেতে শুরু করে। কতদিন সিঙাড়া খাই না, কতক্ষণ ধরে রাস্তায় হাঁটছি, জঙ্গলে হাঁটছি, কি খিদে পেয়েছে, এই পাতলুকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাব। খাই তো, সিঙাড়াটা আগে খাই, কি সুগন্ধ, কি ভালো লাগছে খেতে। বৌদিমণিরা, দাদারা, আপনাদের এই সিঙাড়াটা খেতে খুব ভালো, একদম ফুরফুরি নগরের মতন।
এই বলতে বলতে মোটু তো সিঙ্গারাটা গপ খপ 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 করে খেয়ে নেয়। কি গো মোটু আঙ্কেল, তোমার মনটা এবারে ভালো হয়েছে সিঙ্গারা খেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে এই সিঙ্গারা খেতে। তোমাদেরকে অনেক ধন্যবাদ দাদা বৌদিরা, তোমাদেরকে বাচ্চারা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এইভাবে ভালোবাসছো, সিঙ্গারা খেতে দিলে। তোমরা সবাই ভালো থেকো বাচ্চারা। কিন্তু তারপরে এই মোটুর আবার মন খারাপ হয়ে যায়। আমি যতই সিঙ্গারা খাই, আমি পাতলুকে খুঁজে না পেলে আমি পাগল হয়ে যাব। আমি পাতলুকে খুঁজে পেতে চাই। আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। এই বলে মোটু এখান থেকে ড্রাম বাজাতে বাজাতে চলে যায়। এইভাবে মোটু ড্রাম বাজাতে বাজাতে এখান থেকে চলে যায়। বাচ্চারা, তোমরা ভালো থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা আমাকে টিভিতে আবারও দেখতে পাবে। আমি ঠিক পাতলুকে খুঁজে পেয়ে যাব। তারপরে এখান থেকে মোটু চলে যায়। বাচ্চারা তো জঙ্গলে এসে পিকনিক করতে খুব খুশি হয়। তারপরে তারা লক্ষ্মী প্যাঁচাও দেখতে পায়। তারা আরো খুশি হয়। এরপরে যখন তারা মোটুকে দেখতে পায়, তাদের আর আনন্দের শেষ থাকে না। তারা কখনোই ভাবেনি যে মোটুর সঙ্গে সামনাসামনি দেখা হবে এইভাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।